আসসালামু আলাইকুম। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই যার যার অবস্থানে থেকে পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্র। আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে লৌহ ও ইস্পাত শিল্প। শিল্পের উপর আমার এর আগে দুটি ক্লাস হয়েছে, একটি শিল্প সম্পর্কে, একটি লৌহ ইস্পাতের গড়ে ওঠার কারণ এবং লৌহ ইস্পাত শিল্পের গুরুত্ব। আজ আমি তোমাদের পড়াবো পৃথিবীব্যাপী লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন ও বন্টন। তাহলে ক্লাস শুরু করা যাক। এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ লৌহ এবং ইস্পাত শিল্পের। এখানে একটি ম্যাপ দেখতে পাচ্ছ পৃথিবীব্যাপী লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন ও বন্টন। এখানে দেখানো হয়েছে কোন কোন দেশ লৌহ ইস্পাত শিল্পের কারখানা বা ইন্ডাস্ট্রি রয়েছে। লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন বন্টন। বিশ্বব্যাপী লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন বন্টন এখানে রয়েছে। তোমরা এখানে চার্টে দেখতে পাচ্ছ লৌহের উৎপাদনে চীন প্রথম, তারপর রয়েছে জাপান, ভারত তৃতীয়, চতুর্থ রাশিয়া, পঞ্চম দক্ষিণ কোরিয়া, ষষ্ঠ ব্রাজিল, সপ্তম জার্মানি, অষ্টম যুক্তরাষ্ট্র, নবম ইউক্রেন, দশম তাইওয়ান এবং বাকি সমগ্র বিশ্ব। এখানে পরিমাণটি দেওয়া হয়েছে, এখানে পরিমাণের দেওয়া রয়েছে মিলিয়ন মেট্রিক টন হিসাবে। এখানে রয়েছে ইস্পাত শিল্প। ইস্পাত শিল্পে চীন প্রথম, চীন লৌহ প্রথম, ইস্পাত শিল্প প্রথম। দ্বিতীয় এখানে অবস্থান রয়েছে ভারত, এখানে দ্বিতীয় লৌহে রয়েছে জাপান, ইস্পাতে রয়েছে ভারত, থার্ড জাপান, ইস্পাত শিল্পে চতুর্থ যুক্তরাষ্ট্র, পঞ্চম দক্ষিণ কোরিয়া, ষষ্ঠ রাশিয়া, সপ্তম জার্মানি, অষ্টম তুরস্ক, নবম ব্রাজিল, দশম তাইওয়ান। আর সমগ্র বিশ্বে 1810 মিলিয়ন মেট্রিক টন। আর এখানে চীনের পাশে যে পরিমাণটি রয়েছে প্রতিটাই হচ্ছে মিলিয়ন মেট্রিক টন। যেমন আমরা যদি বলি এখানে লৌহের 2018 সালের হিসাব অনুযায়ী চীনের উৎপাদন হচ্ছে 721 মিলিয়ন মেট্রিক টন। এখানে একটি কথা বলে নেওয়া প্রয়োজন, তোমরা যে যে বই থেকেই পড়ো সেই বইয়ে অনুযায়ী চার্ট ব্যবহার করতে পারবে, তবে যে চার্টই ব্যবহার করো না কেন তোমরা সেখানে সাল উল্লেখ করে দিবে। আমি এখানে যে চার্টটি ব্যবহার করেছি সেটি হয়েছে 2018 সালের হিসাব অনুযায়ী। তোমরা যদি তোমাদের বইয়ে যেভাবে রয়েছে সেভাবে দিতে পারবে, কিন্তু সালটা উল্লেখ করে দিলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই। যদি তোমরা কোনো বইয়ে পেয়ে থাকো যে হিসাবটা হয়েছে 2013 থাকতে পারে, 2014 থাকতে পারে, 15, 16, 17 যেটাই হোক না কেন, তোমরা যদি সালটি উল্লেখ করে দাও তাহলে সেখানে আর ভুল হবে না। এখানে আমি চারটি ব্যবহার করেছি 2018 সালের। নিচে দেখো তোমরা লেখা রয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে মিনারেল কমিউনিটি সামাইস জানুয়ারি 2020। জানুয়ারিতে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে। তোমরা এর আগের রিপোর্টও দিতে পারো বা রিসেন্ট বের হয়েছে এমন রিপোর্টও তোমরা দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সালটি উল্লেখ করতে হবে।
তাহলে পরবর্তী ধাপে চলে যাই। শুরুতে একটা কথা বলে নেই, আমি বিশ্বব্যাপী লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন বন্টনকে আমি মহাদেশ ভিত্তিক আলোচনা করব। শুরুতে আলোচনা করছি উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার 3টি দেশ, যুক্তরাষ্ট্র, 2 কানাডা, 3 মেক্সিকো। এই 3টি দেশের লৌহ ইস্পাত সম্পর্কে একটু আলোচনা করে দিই। প্রথমে রয়েছে আমেরিকান যুক্তরাষ্ট্র। আমেরিকান যুক্তরাষ্ট্র লৌহ ইস্পাত শিল্পে একটি উন্নত দেশ। বর্তমানে ব্র্যাকেটে দিয়েছি আমি 2018 সাল, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যেটাই ব্যবহার করো সেই সালটা এই ব্র্যাকেটের ভিতর উল্লেখ করবে। যেহেতু আমি বর্তমান বলেছি, কারণ আমি যে রিপোর্টটি নিয়েছি সেটা 2020 সালে প্রকাশিত হয়েছে, যদিও রিপোর্টটি 18 সালে। বর্তমানে লৌহ ইস্পাত শিল্প উৎপাদন এই দেশ বিশ্বের ষষ্ঠ, লৌহের উৎপাদনে বিশ্বের ষষ্ঠ, আর ইস্পাত উৎপাদনে বিশ্বের চতুর্থ। 2018 সালে এই দেশ 24 মিলিয়ন মেট্রিক টন লৌহ এবং 87 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করে। যুক্তরাষ্ট্রের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। যুক্তরাষ্ট্রের লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার অনেকগুলো কারণ রয়েছে। 1. আকরিক লোহা, কয়লা, চুনা পাথর, মূলধন, দক্ষ শ্রমিক প্রভৃতি প্রাচুর্য। 2. সমৃদ্ধশালী জনবহুল ও শিল্প প্রধান দেশ বলে এখানে লোহা এবং ইস্পাতের কোনো অভাব নেই। আবার বৈদেশিক বাণিজ্যে এদের যথেষ্ট প্রভাব বিদ্যমান। 3. হ্রদ অঞ্চলে সুলভ জলপথ ও দেশব্যাপী রেলপথের সুবন্দোবস্ত থাকায় পরিবহনের কোনো অসুবিধা হয় না। 4. কারিগরি শিক্ষার উন্নতি, নাতিশীতোষ্ণ জলবায়ুর শ্রমিকের দক্ষতাও বৃদ্ধিতে সহায়ক। 5. স্থিতিশীল সরকার ও সরকারি প্রচেষ্টা। 6. পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা ও সমভূমির অবস্থা। অর্থাৎ যেখানে এই শিল্প গড়ে ওঠে তার কিছু কারণ রয়েছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বেশ ভালো কারণ রয়েছে এবং যে কারণের মাধ্যমে একটি শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক। আশা করি তোমরা কারণগুলো বুঝতে পেরেছ। এরপর আলোচনা করছি যুক্তরাষ্ট্রের উৎপাদনকারী অঞ্চল। যুক্তরাষ্ট্রের উৎপাদনকারী অঞ্চলগুলো একটু দেখে নেই। 1. পিটসবার্গ অঞ্চল। 2. হ্রদ অঞ্চল। 3. পেনসিলভেনিয়া অঞ্চল। 4. বার্মিংহাম অঞ্চল। 5. পশ্চিম অঞ্চল। এখন এই অঞ্চলগুলোতে যে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে সে সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমে রয়েছে পিটসবার্গ অঞ্চল। ইরি হ্রদের দক্ষিণ পূর্বে অ্যাপুলিশিয়ান কয়লা অঞ্চলের উত্তরাংশে এই অঞ্চল অবস্থিত। এই অঞ্চলে পিটসবার্গ, ইয়াংস্টাউন বিখ্যাত ইস্পাত শিল্পের কেন্দ্র। এখানে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা পাওয়া যায়, আর ব্যাসাবি পার্বত্য অঞ্চল হতে জলপথে হ্রদসমূহের মধ্য দিয়ে খুব কম খরচে উৎকৃষ্ট আকরিক লোহা আনয়ন করা হয়। আর এই অঞ্চলটি পৃথিবীর সর্বপ্রধান ইস্পাত উৎপাদন অঞ্চলে পরিণত হয়েছে। এদেশের 30 থেকে 40% ইস্পাত এখানে উৎপন্ন হয়। এই অঞ্চলে উৎপন্ন দ্রব্যসমূহের মধ্যে রেলগাড়ি, ইঞ্জিন, বিভিন্ন প্রকার কলকবজা যন্ত্রপাতি প্রধান। এই অঞ্চলে ইস্পাত শিল্পের উন্নতিতে কয়েকটি অসুবিধা বিদ্যমান রয়েছে, যেমন হ্রদসমূহে বছরে 5 মাস বরফে আচ্ছাদিত থাকায় ও 5 মাসে প্রয়োজনীয় আকরিক লোহা পূর্বে এনে গুদামজাত করে রাখতে হয়। তারপর অন্য সময়েও বড় বড় স্টিমার শিল্প কেন্দ্রে পর্যন্ত এসে পৌঁছাতে পারে না। তাই হ্রদ অঞ্চল হতে
আকরিক লোহা পুনরায় রেলপথে বা ছোট বার্জে করে শিল্প কেন্দ্রে আনতে হয়। এছাড়া প্রায় 160 কিলোমিটার দূর হতে রেলপথে চুনাপাথরও আনতে হয়। এখানকার শিল্প বহু প্রাচীন বলে অধিকাংশ যন্ত্রপাতি পুরাতন ধরনের, ফলে অন্যান্য স্থানেও সম্পূর্ণ আধুনিক ধরনের যন্ত্রপাতির সাথে প্রতিযোগিতায় দাঁড়াতে অসুবিধা হচ্ছে। এই কয়েকটি অসুবিধা ছাড়া আর ইস্পাত অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার জন্য যথেষ্ট কারণ রয়েছে। হ্রদ অঞ্চল। হ্রদ অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের পূর্বাংশে সুপুরিয়, মিচিগান, হুরন, ইরি, অন্টারিও এই 5টি হ্রদের তীরবর্তী অঞ্চলকে হ্রদ অঞ্চল বলে পরিচিত। তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে এগুলি হচ্ছে হ্রদ অঞ্চল। আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে পৃথিবীর বৃহত্তম লোহা ও ইস্পাত কারখানাগুলো অবস্থিত। এই অঞ্চলে শিল্প গড়ে ওঠার মূলে রয়েছে স্থানীয় উৎকৃষ্ট লোহা আকরিক এবং অ্যাপোলিশিয়ান ও মধ্যভাগের কয়লা খনির অভাব। মিশিগান হ্রদের দক্ষিণে শিকাগো ও ইরি হ্রদের দক্ষিণে পূর্বে বাফেলো, ক্লিভল্যান্ড, লরেন, ইরি প্রভৃতি। ইরি হ্রদের পশ্চিমে ডেট্রিয়ট ও সুপিরিয়র হ্রদের দক্ষিণ পশ্চিমে ডুলুথ প্রভৃতি স্থান লোহা ও ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। এখানকার অধিকাংশ শিল্প কেন্দ্র হ্রদের তীরে অবস্থিত বলে আকরিক লোহা সহজে হ্রদ অঞ্চল হতে শিল্প কারখানায় ঢেলে দেওয়া হয়। এতে পরিবহন খরচ বেশ কমে যায়। ইরি হ্রদের অভ্যন্তরে দ্বীপে ও হিউরন হ্রদের পশ্চিমাংশে প্রচুর চুনাপাথর পাওয়া যায়। নায়াগ্রা জলপ্রপাত হতে প্রাপ্ত পানি বিদ্যুৎ শক্তিও এই অঞ্চলে ব্যবহৃত হয়। এই অঞ্চল রেলপথের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের সাথে সংযুক্ত। এছাড়া সেন্ট লরেন্স নদী মারফত এই অঞ্চল হতে জলপথে আটলান্টিক মহাসাগরে যাওয়া যায়। ফলে সুলভ জলপথে শিল্পজাত দ্রব্য বিশ্ববাজারে রপ্তানি করা খুবই সহজ। তাহলে আমরা দেখতে পেলাম যে হ্রদ অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার যথেষ্ট সুবিধাজনক কারণ রয়েছে। এই অঞ্চলে মোটর গাড়ি, রেল ইঞ্জিন, যন্ত্রপাতি প্রভৃতি প্রস্তুত হয়। ডেট্রয়েটে মোটর গাড়ি, শিকাগো অঞ্চলে কৃষি যন্ত্রপাতি অধিক তৈরি হয়। এরপর রয়েছে পেনসিলভেনিয়া অঞ্চল। 3 নম্বর পেনসিলভেনিয়া অঞ্চল সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তরে অ্যাপোলিশিয়ান কয়লা খনি অঞ্চলের পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরের তীরে এই অঞ্চল অবস্থিত। এখানে স্থানীয় আকরিক লোহা ও কাঠ কয়লার সাহায্যে এই শিল্প প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু স্থানীয় কয়লা ব্যবহৃত হয় আর আটলান্টিক সমুদ্রপথে কানাডা, স্পেন, চিলি, ব্রাজিল, আলজেরিয়া প্রভৃতি দেশ হতে উৎকৃষ্ট আকরিক লোহা ও নানা স্থান হতে ইস্পাতের টুকরা আমদানি করা হয়। এই অঞ্চলে ফিলাডেলফিয়া, বাল্টিমোর, স্পারুস পয়েন্ট প্রভৃতি ইস্পাত শিল্পের জন্য প্রসিদ্ধ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম স্থানীয় কয়লা, লৌহ আকরিক ছাড়াও বাইরে থেকে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে আটলান্টিক মহাসাগরের পাশে রয়েছে বলে সেখান থেকে সমুদ্রপথে কানাডা, স্পেন, চিলি, ব্রাজিল, আলজেরিয়া প্রভৃতি দেশ হতে উৎকৃষ্ট আকরিক লোহা ও বিভিন্ন ইস্পাতের টুকরা আমদানি করে শিল্প কারখানা তৈরি করে। এই অঞ্চলে জাহাজ, রেল ইঞ্জিন ও নানা ধরনের কলকবজা ও যন্ত্রপাতি প্রস্তুত হয়। উপকূল অঞ্চলে অবস্থান হেতু উৎপন্ন দ্রব্যাদি জলপথে বিদেশে রপ্তানির সুবিধা থাকায় এই অঞ্চল হতে প্রচুর লোহা ও ইস্পাত দ্রব্য বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। অর্থাৎ পেনসিলভেনিয়া অঞ্চল হতে সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে বিভিন্ন স্থানেও শিল্প দ্রব্যাদি এখান থেকে রপ্তানি করা হয়ে থাকে।
4. বার্মিংহাম অঞ্চল। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাংশে আলাবামা রাজ্যে এ অঞ্চল অবস্থিত। আলাবামা অঞ্চল অবস্থিত। অঞ্চলে কয়লা, আকরিক লোহা ও চুনাপাথর ও ডেলোমাইটের পাশাপাশি অবস্থান। আচ্ছা, রয়েছে যানবাহনের সুব্যবস্থা, সুলভ শ্রমিক সরবরাহ প্রভৃতি কারণে এ অঞ্চলে লোহা ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে। এ অঞ্চলে উৎপাদিত ঢালাই লোহা উত্তরাঞ্চলের শিল্প কেন্দ্র সমূহে প্রচুর পরিমাণে রপ্তানি করা হয়ে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এখানে প্রচুর কয়লা, আকরিক লোহা, চুনাপাথর এর সুবিধার পাশাপাশি যানবাহনের সুব্যবস্থা রয়েছে এবং সুলভ শ্রমিক সরবরাহ প্রভৃতি কারণে এ অঞ্চলে লোহা ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে। এ অঞ্চলে উৎপাদিত ঢালাই লোহা উত্তরাঞ্চলের শিল্প কেন্দ্রে প্রচুর পরিমাণে রপ্তানি করা হয়ে থাকে। 5. পশ্চিম অঞ্চল। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমে ইউটা রাজ্যের জেনিভা, প্রোভো, কলোরাডো রাজ্যের ডেনভার, পুয়েবলো, ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, ফন্টানা প্রভৃতি স্থানেও লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পশ্চিম অঞ্চলের চিত্র। এত অঞ্চলের শিল্প কেন্দ্রসমূহে স্থানীয় আকরিক লোহার সাহায্যে উৎপাদন কার্য চালিয়ে থাকে এবং কেবল স্থানীয় চাহিদা মেটাবার প্রয়াস পায়। এখানে যেহেতু স্থানীয় আকরিক লোহার সাহায্যে কারখানা গড়ে ওঠে এবং এই অঞ্চলের চাহিদা শুধু এই অঞ্চলের মিটিয়ে থাকে। আকরিক লোহা মূলধন ও শ্রমিকের অভাব হেতু এই অঞ্চলের শিল্পে তেমন উন্নতি লাভ করে নাই। এখানে অসুবিধা হলো এখানে আকরিক লোহার বাইরে থেকে আমদানি করা হয়নি বা হওয়া যায় না, আর মূলধন ও শ্রমিকেরও অভাব রয়েছে, যে কারণে এখানে শিল্প তেমন উন্নতি লাভ করেনি। এতক্ষণ আমেরিকা যুক্তরাষ্ট্রের 5টি অঞ্চল সম্পর্কে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমেরিকা যুক্তরাষ্ট্রের লৌহ ইস্পাত শিল্পের বাণিজ্য। আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রধানত ইস্পাত নির্মিত বিভিন্ন দ্রব্য যেমন মোটর গাড়ি, বস্ত্র ধৌত করা যন্ত্র, শিল্পের প্রয়োজনীয় নানা ধরনের যন্ত্রপাতি প্রভৃতি রপ্তানি করে থাকে। এসব ইস্পাত নির্মিত দ্রব্য প্রধানত যুক্তরাজ্য, কানাডা, দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশসমূহে ফিলিপাইন, ইতালি, থাইল্যান্ড প্রভৃতি দেশ আমদানি করে থাকে। 2. কানাডা। কানাডার লৌহ ইস্পাত শিল্পে বেশ তেমন উন্নত নয়। হ্যামিল্টন, সেন্ট মেরি কানাডার উল্লেখযোগ্য লোহা ও ইস্পাত শিল্প কেন্দ্র। এখানে নিউফাউন্ডল্যান্ড হতে আকরিক লোহা ও নিকটবর্তী অঞ্চল হতে কয়লা সংগ্রহ করা হয়। কানাডার লৌহ ইস্পাত শিল্পে তেমন উন্নত নয়। বর্তমানে অর্থাৎ 2018 সালের চার্ট অনুযায়ী লৌহ ইস্পাত শিল্পে এদেশ অর্থাৎ লৌহ 6.84 মিলিয়ন মেট্রিক টন লোহা এবং 12.85 মিলিয়ন টন ইস্পাত উৎপন্ন করে থাকে। মেক্সিকো লোহা ও ইস্পাত শিল্পে একটি উন্নত দেশ। 2018 সালে এই দেশ 24.58 মিলিয়ন টন লোহা এবং 98 মিলিয়ন টন ইস্পাত উৎপন্ন করে থাকে। এ দেশে মেক্সিকো শহর মন্টেরিও, মনক্লাভায়ে লোহা ইস্পাত শিল্প গড়ে উঠেছে। স্থানীয় আকরিক লোহা, কোক ও চুনাপাথর এই শিল্প কারখানা স্থাপনে সাহায্য করে থাকে।
এখন রয়েছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা ব্রাজিল ও ইস্পাত শিল্পে একটি উন্নত দেশ। বর্তমানে লোহা ইস্পাত উৎপাদনে ব্রাজিল বিশ্বের ষষ্ঠ ও নবম, অর্থাৎ লোহা উৎপাদনে ব্রাজিল বিশ্বের ষষ্ঠ এবং ইস্পাত উৎপাদনে ব্রাজিল বিশ্বের নবম। এটি 2018 সালের হিসাব অনুযায়ী। 2018 সালে এ দেশ 29 মিলিয়ন মেট্রিক টন লোহা এবং 35 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপন্ন করে থাকে। এতক্ষণ আমি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা আলোচনা করেছি, এবং উত্তর আমেরিকার এবং দক্ষিণ আমেরিকা কোথায় কোথায় লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে সে সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর বাকি মহাদেশগুলো আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।